মানিকগঞ্জের ৭টি থানায় অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, সারা দেশে আসলে পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। পুলিশ থানায় কার্যক্রম চালাচ্ছে না, সবাই কর্মবিরতি দিয়েছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বৃহস্পতিবারের মধ্যে সবাইকে কার্যক্রমে ফিরতে হবে। কি আপনার এলাকার কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আপনি। হ্যাঁ সাবি, আপনি যেমনটি বলছিলেন স্বরাষ্ট্র সাংবাদিকদের বৃহস্পতিবারের মধ্যে পুলিশের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বললেও আমরা আজকে রবিবার আমরা মানিকগঞ্জে যে সাতটি থানা রয়েছে এখানে কোনো পুলিশ তাদের কার্যক্রম এখানে শুরু করেনি। আর আপনাকে মানিকগঞ্জে আপনাকে জানিয়ে রাখি যে গেল সোমবার প্রধানমন্ত্রী দেশ ত্যাগ এবং পদত্যাগ করার পর মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া নৌফাঁড়ি সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাছাড়া শিবালয় থানা চত্বর তারা প্রচন্ড ভাঙচুর করেছে। এছাড়া বাকি 6টি যে থানা রয়েছে এখানে কোনো ভাঙচুর করা হয়নি। এখানকার পুলিশের কার্যক্রম তারা অনেক থানাতে, আমি যে থানাতে আছি সাতক্ষীরা থানাতে, এখানে পুলিশের সকল সদস্য এখানে থাকলেও তারা কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম তারা শুরু করেনি। আর এখানকার যে মানিকগঞ্জের বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে এবং সাধারণ সদস্যের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র এবং সাধারণ জনগণের সাথে কোনো বিরোধ নেই। তারা এখন কর্মস্থলে ফিরতে ইচ্ছুক। তাদের দাবি রয়েছে যে তাদের জনবান্ধব পুলিশ বান্ধব হয়ে যেন তারা কাজ শুরু করতে পারে। তাদের কোনো পেটোয়া বাহিনী হিসেবে যেন তারা পরিচিত না পায়, তারা কোনো দলের সদস্য হয়ে তারা কার্যক্রম এখানে ফিরতে চাচ্ছেন না। এরকম দাবি হলে তারা কর্মস্থলে ফিরবেন। তাদের সমস্ত তাদের মানসিকতা প্রস্তুত রয়েছে, কিন্তু তাদের দাবি দেওয়াটা মানা না হলে তারা কর্মস্থলে ফিরবেন না। আর এখানকার একটা বলে রাখি যে এই যে মানিকগঞ্জের 7টি থানার কার্যক্রম অনলাইনে যে কার্যক্রম রয়েছে তাদের বন্ধ থাকার কারণে যারা পাসপোর্ট সেবা গ্রহীতা যারা পাসপোর্ট করতে যাচ্ছেন বা করেছেন তাদের পুলিশ তদন্তের প্রয়োজন হয়, সেই তদন্তর এখানে অপেক্ষমান রয়েছে, পেন্ডিং রয়েছে। আর এখানে যারা প্রবাসী রয়েছে তাদের অনেক দেশে এসেছেন, তারা এখন বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক, সেই সমস্ত প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। তারা বিভিন্ন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করে রেখেছেন, কিন্তু এই থানার কার্যক্রম শুরু না করতে হাজার হাজার সেবা গ্রহীতারা কিন্তু তাদের বিড়ম্বনার শিকার হচ্ছে। পাশাপাশি যে জরুরি সেবা আরো রয়েছে, যে অনলাইন জিডি চালু করা হয়েছে, সেই অনলাইনে জিডিও কিন্তু তারা এই যে থানার কার্যক্রম শুরু না করার কারণে তারা অনলাইনে জিডিও করতে পারছেন এবং এই কারণে বিভিন্ন মানুষ থানা থেকে তারা সেবা পাচ্ছেন না। আর অপরদিকে মানিকগঞ্জের যে 7টি থানা রয়েছে এর কার্যক্রম শুরু না হওয়ার কারণে মানিকগঞ্জের 65টি ইউনিয়নের রাত হলেই এখানে ডাকাত আতঙ্ক শুরু হয়। এই ডাকাত আতঙ্ক শুরু হওয়ার কারণে কিন্তু তারা মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে, আর এই সুযোগটা হচ্ছে যে পুলিশ তাদের সদস্য নিয়ে মাঠে নেই, মাঠে না থাকার কারণে যে এরকম ডাকাতরা বিভিন্ন গ্রামে প্রান্তরে ঢুকে যাচ্ছে। আর এইগুলার প্রতিরোধে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং যারা আপনার এখানে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন মিটিং করা হয়। তাদেরকে বলা হয়েছে যে নিজ নিজ উদ্যোগে বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু এখন রাত জেগে তাদের সম্পদ পাহারা দিচ্ছেন।